৫৮ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, ১,৩৮,০০০ মানুষকে ডেকেছেন এবং তার আগে ৫৮ লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। মনে রাখবেন, ৭ কোটি মানুষের মধ্যে যদি ২ কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপ্রম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আপনারা শুনলেন যে ৫৮ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর আতঙ্কে ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন, তাহলে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর দেবেন। ওনার কাউন্সিলরের ধমকিতে, চাপের জন্য যে বিএলও আত্মহত্যা করেছে তার জন্য কি উনি এফআইআর করিয়েছেন এখনো পর্যন্ত? ওনার জন্য কত চাকরি প্রার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বিগত ১৫ বছরে? মুখ্যমন্ত্রী তাদের জন্য কি তার নিজের বিরুদ্ধে এফআইআর করার জন্য কি কোনো নির্দেশ দিয়েছেন? উনি যে প্রশাসনকে দলদাসে পরিণত করেছেন, চুরিকে ধর্ম বানিয়ে ফেলেছেন এবং কয়লা পাচার থেকে শুরু করে ওনার পরিবারের লোক কালীঘাটের অর্ধেক জমি কিনে নিয়েছেন, তার জন্য কি ওনার পরিবারের লোকেদের বিরুদ্ধে এফআইআর করার মতো দুঃসাহস মমতা বন্দ্যোপাধ্যায় বা সততা দেখাতে পেরেছেন কি? ওনার মুখ দিয়ে এই সমস্ত কথা মানায় না। দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আজকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে, ভাষাকে অসম্মান করা হচ্ছে। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে আক্রমণ শানিয়েছেন এই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদা, কি বলবেন? মুখ্যমন্ত্রী আজকে বলছেন সংবিধান থেকে শুরু করে মনীষী সকলের অসম্মান করছে বিজেপি। দেখুন, মুখ্যমন্ত্রীর যে দল তৃণমূল কংগ্রেস এখনো কংগ্রেসটাকে পরিত্যাগ করতে পারেননি।
কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দলের প্রধানের এই কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, রাসবিহারী বসুর সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে, বিদ্যাসাগরের কি মর্যাদা দিয়েছে দশকের পর দশক ভারতবর্ষের ক্ষমতায় থাকবার পরে, আজকে সেই প্রশ্ন মানুষ করছে। সূর্য সেনের সঙ্গে কি আচরণ করেছে, বিপ্লবী যারা ছিলেন তাদের সম্পর্কে কংগ্রেসী নেতৃবৃন্দের বক্তব্য যদি এখন শোনানো যায়, নতুন বিতর্ক তৈরি হবে, লজ্জা পেতে পারে বর্তমান প্রজন্মের যারা কংগ্রেস করছেন বা তৃণমূল কংগ্রেস করছেন। সেটা না জানাই ভালো। যে মনীষীদের নিয়ে কথা বলছেন, যার লিগ্যাসি নিয়ে রাজনীতি করছে সেই কংগ্রেস, আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বলছি কংগ্রেসীদের সমর্থন, পশ্চিমবঙ্গের যারা কংগ্রেসী ছিলেন তাদের ভোটে সুভাষচন্দ্র বসু আজকে পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেননি। ভোট দিয়েছিলেন মহারাষ্ট্রের মানুষ, পাঞ্জাবের মানুষ, উত্তরপ্রদেশের একাংশের মানুষ। সুতরাং কংগ্রেসের লিগ্যাসি নিয়ে যারা রাজনীতি করছেন, যারা কংগ্রেস পরিত্যাগ করতে পারেননি, তারা ভারতবর্ষের মনীষীদের নিয়ে কথা বলছেন। যেদিন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে সমস্ত কংগ্রেসী নেতৃবৃন্দের কাছে কবিগুরু আহ্বান করেছিলেন যে টাউন হলে একটা সভা করুন, যাতে তিনি সভাপতিত্ব করবেন, বক্তৃতা করবেন, খালি সভাটার আয়োজন করুন প্রতিবাদের জন্য। করেছিল কংগ্রেস। গান্ধীজির সঙ্গে যখন সুভাষ বসু, যখন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ পাঞ্জাবে যেতে চেয়েছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, গান্ধীজি সাড়া দিয়েছিলেন। তিনি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তার নাইট উপাধিকে। সুতরাং ইতিহাস ভোলাতে চাইছে, ইতিহাস ভুলিয়েছে কংগ্রেস। কংগ্রেসের ইতিহাস, কংগ্রেসের লেখা ইতিহাস, যেটা এখনো পর্যন্ত পাঠ্যপুস্তকে আছে, ভারত যে আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আছে, যে ব্রিটিশের হ্যাংওভার থেকে যারা এখনো মুক্ত হতে পারেনি, এই ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার স্বাধীনতার পরে সেই কাজটা করে দেখাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।